রিকশার চাকা ঘুরছে নাকি ঘুরছে নেশার ব্যবসা? রাজধানী আগরতলা স্মার্ট সিটির তকমা পেলেও শহরের অন্ধকার গলিতে ছড়িয়ে পড়ছে নেশার বিষ। দিনের আলোয় যাদের দেখেন পরিশ্রম করতে, রাত নামলেই কি তারাই জড়িয়ে পড়ছে মারণ নেশার কারবারে? কে এই ড্রাগস চক্রের মাস্টার মাইন্ড? আর সেই সত্য সামনে আনতেই এনডি বাংলা টিম নেমে পড়ল স্পাই অপারেশনে। রাজধানীর রাস্তায় এখন প্রশ্ন একটাই, কার ছত্রছায়ায় চলছে এই মরণ খেলা? প্র্যাঙ্ক জোন নামের এক কন্টেন্ট ক্রিয়েটারের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করতে সরাসরি মাঠে নামে আমাদের প্রতিনিধি দল। স্টিংিং অপারেশনে উঠে এলো চাঞ্চল্যকর ছবি। প্রথমে আমরা পৌঁছে যাই রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনের পার্ক এলাকায়। সেখানে দেখা যায় দুজন রিকশা চালক প্রকাশ্যে নিচ্ছেন মাদক। ক্যামেরা অন করতেই চোখে পড়ে আরও ভয়ঙ্কর দৃশ্য। পকেট থেকে বেরিয়ে আসে সিরিঞ্জ। স্মার্ট সিটির আলোয় ঢেকে যাচ্ছে নেশার অন্ধকার। তারপর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হচ্ছে নেশা। প্রতিবাদ করতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। চলুন দেখে নেওয়া যাক সেই এক্সক্লুসিভ দৃশ্যের কিছু অংশ। দেখলাম তোমরা আয় করতে হ্যাঁ কি সুন্দর হাতের মধ্যে সুইট হয় রাস্তা রাস্তা পাও করতে তোমরা হ্যাঁ তোমরা দুজনরে দেখছে তোমরা ডাস দেখো তোমরা ডাস খাইতেছো তোমরা দিন দুপুরে বেলা করতে আপনারা আপনারা ডাস সার্ভ করতে আপনার ডিলার কেটা আপনার ডিলার কেটা আপনার ডিলারকে হ্যাঁ আপনার ডিলারকে এই জায়গাটার মধ্যে কি এই জায়গাটার মধ্যে ড্রাগসে ভর্তি এই জায়গায় ড্রাগসে কোটা ভর্তি করতে গেছে এটি হ্যাঁ এই জায়গায় ড্রাগসে কোটা ভর্তি এত করতে এত ইঞ্জেকশন কিনে গেল লিকচৌমুহনী এলাকায় গিয়ে সামনে আসে আরও বড় তথ্য। অভিযোগ, একটি নির্দিষ্ট ঘর থেকেই রিকশা চালকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে নেশার সামগ্রী। স্ক্রিনে দেখানো হচ্ছে সেই সন্দেহভাজন ঘর যেখান থেকে চলছে মাদক পাচারের কারবার। পুলিশের নাকের ডগায় শহর জুড়ে নেশার জাল। এবার প্রশ্ন উঠছে, রাজধানীর বুকে এত বড় মাদক চক্র কিভাবে সক্রিয়? কেন থামছে না এই কারবার? কেন প্রতিদিন নেশার কবলে পড়ছে যুব সমাজ? আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে, আমাদের প্রশ্ন সমাজের কাছে, আর সবচেয়ে বড় প্রশ্ন ত্রিপুরার জেনজি প্রজন্মের কাছে। আপনাদের এলাকার সামনে যদি চলতে পারে নেশার দমদমা ব্যবসা, তাহলে প্রতিবাদ কোথায়? সচেতনতা কোথায়? পুলিশের হাতে আইন আছে, কিন্তু সমাজ বদলানোর দায়িত্ব কি শুধুই পুলিশের? কবে চাকরি সহ কবে থামবে এই মরণ নেশার ব্যবসা? প্রশ্ন কিন্তু ঠিকই কেন?